রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়া, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। দারুণ না গানটা? এবার অরিজিনালটা শুনুন। حبيبي يا نور العين يا ساكن خيالي عاشق بقالي سنين ولا غيرك ببالي حبيبي يا نور العين يا ساكن خيالي ও রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য চাঁদ ডুবে যায়। রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য ওঠে। কেসা লাগা মেরা মজাক? আমিও প্রথমে গানটা শুনে ভাবছিলাম কোনটা থেকে কোনটা কপি। নচিকেতা বাবুর গানটা থেকে ইজিপশিয়ান গানটা কপি, নাকি ইজিপশিয়ানটা থেকে নচিকেতা বাবু কপি করেছেন। তারপরে গুগলে গেলাম, রিসার্চ করে উইকিপিডিয়া থেকে জানতে পারলাম যে 1996 সালে ইজিপশিয়ান সিঙ্গার আমর ডিয়াব উনি ওনার গান রিলিজ করেছিলেন হাবিবি নূর এল এইন, এটা হচ্ছে অরিজিনাল গান। আর 1998 সালে নচিকেতা বাবু ওনার গান রিলিজ করেন রাজশ্রী তোমার জন্য। আর গানটা রিলিজ হওয়া মাত্রই গানটা খুবই জনপ্রিয়তা লাভ করে। তারপরে ব্যাস যা হয় আপনারা দেখে নিন। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে নচিকেতা বাবু, একদম ঠিক আছে। স্যার কিছু তো বাদ দিন, কিছু তো ছাড়ুন। গানের অ্যারেঞ্জমেন্ট, গানের হুক টিউনটাও পর্যন্ত আপনি ঝেড়ে দিয়েছেন। গিটারটা একটু বাড়াও। 1998 সালে রাজশ্রী গানটা রিলিজ করে, আর আজকে 2024। 26 বছর ধরে বাঙালি শ্রোতা, নচিকেতা বাবুর ফ্যান্সরা বোকা হয়ে এসছে। রকে বসা কত যুবক দীর্ঘশ্বাস ফেলে যায়। রাজশ্রী তোমার কথা ক্লিন্টন ভাবে আমার রেখা। أجمل عيون في الكون أنا شفتها الله عليك الله على سحرها পিন্টু একটু গা, মুখে মাস্ক পরেছিস আর কোথায় কোথায় কি পরেছিস জানি না। স্টেজে উঠে উনি তো নানান রকম আগডুম বাগডুম কথাবার্তা বলতে থাকেন। কোচমিনকালেও দেখলাম না উনি অরিজিনাল কম্পোজারকে সামান্যতম ক্রেডিটটুকুও দিয়েছেন। অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারতেন যে একটা ইজিপশিয়ান গান থেকে উনি ইন্সপায়ার্ড হয়ে রাজশ্রী গানটি বানিয়েছেন। حبيبي 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 يا نور العين حبيبي 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 يا نور العين সবশেষে এই কথা বলবো, আমিও কিন্তু নচিকেতা বাবুর গানের একজন খুব বড় শ্রোতা, ওনার ফ্যান। তো যারা ওনার ফ্যান্স রয়েছেন তাদেরকে বলবো আমার কথাগুলি আপনারা খারাপভাবে নেবেন না। আমরা জানি এর আগেও বহু গান আমরা শুনেছি যেগুলো অন্য কোনো গান থেকে কপি করা বা ইন্সপায়ার হয়ে সেই গানগুলি বানানো হয়েছে, কিন্তু অরিজিনাল কম্পোজারকে সামান্যতম ক্রেডিটস দেওয়া আমার মনে হয় সেই শিল্পীর এটা কর্তব্য। থ্যাংক ইউ।